দীর্ঘ 2 দশক পর গাজীপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার গাজীপুরের এই যে সমাবেশ অর্থাৎ নির্বাচনের আগে যে জনসমাবেশ, সেই জনসমাবেশকে ঘিরে আমরা দেখছি আজকে সকাল থেকে গাজীপুরের যে গাজীপুর মহানগরের যে প্রত্যেকটি সড়ক মহাসড়ক রয়েছে, সেই সড়ক মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কঠোর অবস্থান নিয়েছেন এবং প্রত্যেকটি সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে জোরদার করে ফেলা হয়েছে, সেটি আমরা দেখছি। এবং তারেক রহমান তিনি আজকে সন্ধ্যা 6টা নাগাদ গাজীপুরে প্রবেশ করবেন এবং তিনি এখন রয়েছেন ময়মনসিংহে এবং ময়মনসিংহ থেকে তিনি এখানে আসবেন, সেটি আমরা দেখতে পেয়েছি এবং দলীয় সূত্রে কিন্তু আসলে এমনটি জানানো হয়েছে। এবং ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাজীপুরের শিববাড়ি মোড়ে কিন্তু এখানে পুলিশ সদস্য পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্থাৎ এপিবিএন এর সদস্যরা এখানে কাজ করছেন এবং তারা এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছেন। অর্থাৎ এই যে তারেক রহমানের এই যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশকে ঘিরে মূলত তাদের এই কঠোর অবস্থান, সেটি আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। অর্থাৎ তারেক রহমানের এই যে জনসমাবেশ, যেটি আজকে সন্ধ্যা 6টা নাগাদ শুরু হবে, যে সেই জনসমাবেশকে ঘিরে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি এখানে অন্যান্য যারা সদস্য রয়েছেন, স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, তারা এখানে কাজ করছেন এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটির জন্য। এবং এখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি আমরা দেখছি এখানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্থাৎ এপিবিএন এর সদস্যদেরকে নিয়োগ করা হয়েছে, সেই দৃশ্যটি আমরা দেখছি। এবং কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছে গাজীপুরের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা, তারা যারা স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন, তারা মিছিল নিয়ে আসছেন। অর্থাৎ তারেক রহমানের এই যে জনসমাবেশ, যেটি দীর্ঘ 2 দশক পরে তিনি গাজীপুরে আসছেন, তার আগে 2005 সালের 29 মার্চ তিনি গাজীপুরে একটি জনসমাবেশ করেছিলেন, রাজনৈতিক সমাবেশে তিনি এসেছিলেন, সেটি আমরা জানতে পেরেছি বিএনপির দলীয় সূত্রে। এবং আমরা দেখতে পাচ্ছি গাজীপুরের শিববাড়ি মোড় থেকে একেবারে জয়দেবপুরের রাজবাড়ি মাঠ পর্যন্ত যে স্থানটি রয়েছে, সেই স্থানে ইতিমধ্যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং এখানে প্রবেশে বেশ কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখানে কোনো প্রকার গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে সবাইকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র যারা মানুষ রয়েছেন শুধুমাত্র তাদেরকে গাড়ি ছাড়া, গাড়িহীন তাদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, সেই দৃশ্যটি আমরা দেখেছি। বিভিন্ন থানা থেকে বিভিন্ন থানার মানুষজন, থানার নেতাকর্মী যারা রয়েছেন, তারা এখানে আসেন মিছিল নিয়ে, কিছুক্ষণ পরপরই তারা আসলে মিছিল নিয়ে এখানে প্রবেশ করছেন, সেই দৃশ্যটি আমরা দেখছি। অর্থাৎ এই যে গাজীপুরের ডুয়েট শিমুলতলী এলাকার যে সড়কটি রয়েছে, সেই সড়ক থেকে তারা মিছিল নিয়ে আসছেন, বিভিন্ন গাজীপুর মহানগরের বিভিন্ন স্থান থেকে তারা মিছিল নিয়ে তারা এখানে আসছেন এবং সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে সড়কটি রয়েছে শিববাড়ি সড়ক, সেই সড়কের সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্য তারা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে যেন সাধারণ যে যানবাহনগুলো এখানে প্রবেশ করেছে, সেই যানবাহনগুলোতে নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে শুধুমাত্র যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন, তাদের নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করে আসলে এখানে যে কোনো যানবাহন এখানে প্রবেশ করতে পারছেন না, সেটি আমরা দেখছি। এবং অটোরিকশা, রিক্সা বা যে সকল সাধারণ যানবাহন রয়েছে তারা এখানে রয়েছে, সেটি আমরা সেই সাধারণ যানবাহনগুলোকে আসলে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, সেটি আমরা দেখেছি। এবং এই যে সড়ক, সেই সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সেটি কিন্তু আসলে কঠোরভাবে রয়েছে এবং মোটরসাইকেল এবং সাইকেল শুধুমাত্র প্রবেশ করতে দেওয়া হচ্ছে, অটোরিকশা এখানে একেবারেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে, সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বাস বা বিভিন্ন দূরপাল্লার যে সকল যানবাহনগুলো রয়েছে, সেই দূরপাল্লার যানবাহনগুলোতে নিয়ন্ত্রণ রাখা হয়েছে। এখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর পক্ষ থেকে এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটি গ্রহণ করা হয়েছে। এবং অর্থাৎ এই যে আর কিছুক্ষণ পরে তারেক রহমান আসবেন গাজীপুরে, দীর্ঘ 2 দশক পরে তার যে এই যে নির্বাচনী জনসমাবেশ, সেই জনসমাবেশকে ঘিরে মূলত এই নিরাপত্তা বেষ্টনী গ্রহণ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এখানে গাজীপুর মহানগরের পুলিশের সদস্যরা কিন্তু এখানে কাজ করছেন নিরাপত্তা ব্যবস্থার জন্য। এবং আমরা দেখেছি গাজীপুরের প্রত্যেকটি থানা থেকে নেতাকর্মীরা তারা আসছেন এবং গাজীপুরের প্রত্যেকটি থানার নেতাকর্মীরা তারা এসে এই যে রাজবাড়ি মাঠটি রয়েছে, সেখানে তারা যাচ্ছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে। এবং এই যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা প্রবেশ করছেন, তারই আগে আমরা দেখছি গাজীপুরের শিববাড়ি মোড়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্থাৎ এপিবিএন পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা তারা নিরাপত্তা বেষ্টনী গ্রহণ করেছেন এবং এখানে এই নিরাপত্তা বেষ্টনীর অপেক্ষা করে আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র গুটি কয়েক গাড়ি প্রবেশ দেওয়া হচ্ছে, অনুমোদিত যে সকল যানবাহন রয়েছে সেই যানবাহনগুলোকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, সেই দৃশ্যটি আমরা দেখছি। দর্শক জানিয়ে রাখতে চাই, এর আগে 2005 সালের 29 মার্চ তারেক রহমান এসেছিলেন গাজীপুরের একটি ইউনিয়ন
নেতাকর্মীদের যে সম্মেলন ছিল সেই সম্মেলন, এবং তারপর তিনি আর গাজীপুরে আসেননি এবং দীর্ঘদিন পরে তিনি দেশে ফেরার পরে আজকে এবারই প্রথম তিনি গাজীপুরে আসছেন এবং সন্ধ্যা 6টায় তার এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেই জনসমাবেশকে ঘিরে ইতিমধ্যে আসলে বেশ প্রস্তুতি কিন্তু গ্রহণ করেছে। গতকাল রাত থেকে আমরা দেখছিলাম দলীয় নেতাকর্মীরা তারা শহরের শিববাড়ি মোড়, রাজবাড়ি যে স্থানটি রয়েছে সেই সকল স্থানে তারা অবস্থান নিয়েছিলেন এবং আজকেও কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা বিভিন্ন স্থান থেকে এসে তারা অবস্থান করছেন, সেই দৃশ্যটি আপনারা দেখছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখছি রাজবাড়ি মাঠ অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কে নেতাকর্মীদের কিন্তু ঢল নেমেছে। আমরা এর আগে দেখেছিলাম গাজীপুর শহরের চান্দনা চৌরাস্তা থেকে প্রবেশদ্বার যে সড়কটি রয়েছে সেই সকল সড়কে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে, অর্থাৎ সড়কে যানবাহনের ধীরগতি কিন্তু লক্ষ্য করা গেছে, অর্থাৎ সড়কের চতুর্পাশে স্থানীয় নেতাকর্মীদের যে সকল যানবাহনগুলো রয়েছে সেই সকল যানবাহনগুলো থামিয়ে রাখার কারণে সড়কে একটি ধীরগতি লক্ষ্য করা গেছে। এবং আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা তারা কিছুক্ষণ পরপরই আসলে প্রবেশ করছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে, কেউ বা হেঁটে হেঁটে আসছেন, কেউ বা তাদের ব্যানার, ফেস্টুন এই সকল সামগ্রী তারা হাতে করে নিয়ে তারা আসছেন। অর্থাৎ গাজীপুরে যে নির্বাচনী 5টি আসন রয়েছে সেই 5টি আসন থেকে আজকে বিএনপি নেতাকর্মীরা এখানে প্রবেশ করছেন, সেই দৃশ্যটি আমরা দেখছি। গাজীপুরের শিববাড়ি যে মোড়টি রয়েছে সেই মোড়ে পুলিশ তারা নিরাপত্তা বেষ্টনী গ্রহণ করেছে এবং এই মোড়টিতেই পুলিশ তারা তল্লাশি চৌকি স্থাপন করেছেন, সেই দৃশ্যটি আমরা দেখছি। এবং পুলিশের সদস্যরা এখানে কাজ করছেন, এই যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। গাজীপুরের ট্রাফিক বিভাগ পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর পক্ষ থেকে এই নিরাপত্তা বেষ্টনী গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আমরা জানতে পেরেছি র্যাবের সদস্যরাও কাজ করছে, এখানে বিজিবি কাজ করছেন এবং তারেক রহমান যেহেতু 6টা নাগাদ তিনি এখানে আসার কথা রয়েছে, তারই আগে আসলে আর মাত্র 40 মিনিট সময় বাকি আছে, তার আগে আমরা দেখছি নিরাপত্তা বেষ্টনী কিন্তু এখানে গ্রহণ করেছি। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি টহলও এখানে কাজ করছে, অর্থাৎ এই যে নিরাপত্তা বেষ্টনী সেই নিরাপত্তা বেষ্টনী আসলে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ তারেক রহমানের এই যে গাজীপুর সফর বা গাজীপুরের যে নির্বাচনী সমাবেশ সেই সমাবেশটি ইতিমধ্যে আসলে এখানে রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এই নির্বাচনী সমাবেশকে ঘিরে নিরাপত্তা বেষ্টনী কিন্তু গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনীর একটি তল্লাশি যানবাহন যেটি আমরা দেখতে পাচ্ছি, সেনাবাহিনীর যে গাড়িটি রয়েছে তারা এখানে রয়েছেন, সেনাবাহিনীর যারা সদস্যরাও রয়েছেন তারা কিন্তু টহল দিচ্ছেন। গাজীপুরের এই যে প্রত্যেকটি মোড় রয়েছে প্রত্যেকটি মোড়ে মোড়ে তারা টহল দিচ্ছেন, সেই দৃশ্যটি আপনারা লক্ষ্য করছেন। তারেক রহমানের এই যে গাজীপুরের প্রবেশ, সেই প্রবেশকে ঘিরে মূলত আজকে তার যে নির্বাচনী সভা সেই সভাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর টহলও কিন্তু রয়েছে এই যে গাজীপুরের স্থানটি রয়েছে সেই স্থানে। দর্শক দেখছিলেন গাজীপুর থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম তারেক রহমান যেহেতু আজকে সন্ধ্যা 6টায় আসবেন, তারই আগে আমরা দেখছি নেতাকর্মীদের মিছিল, খণ্ড খণ্ড মিছিল কিন্তু তারা গাজীপুরে প্রবেশ করছে। কিছুক্ষণ পরপরই গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে তাদের আজকের এই জনসমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই দৃশ্যটি আপনারা দেখছেন, খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী তারা কিন্তু এই এলাকায় প্রবেশ করছেন। দর্শক দেখছিলেন দৈনিক ইত্তেফাকে, এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।